ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাকে সোয়াইন ফ্লু সংক্রমণ, আক্রান্ত একাধিক শিশু। আত্মহত্যা শিলচর এনআইটির পড়ুয়ার। যোগাযোগ বিচ্ছিন্ন বরাকে, জ্বালানির আকাল। কাঠিগড়ায় বজ্রপাতে মৃত্যু কিশোরের। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 3 শিশু। গত এক সপ্তাহে 5 শিশু আক্রান্ত হয়েছিল। 2 শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, তবে চিকিৎসাধীন 3 শিশুও সুস্থ হওয়ার পথে। আজ এমনই জানিয়েছেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ভাস্কর গুপ্ত। এই রোগের থাবা থেকে রক্ষা পেতে মাস্ক, সোশ্যাল ডিস্টেন্স সহ জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি। এই রোগ মোকাবেলায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রস্তুত রয়েছে বলেও অভয় দিয়েছেন তিনি। আতঙ্কিত না হতে তিনি জনগণের প্রতি আবেদন জানান। গত 15 দিনে শিলচর মেডিকেল কলেজে 5 জন পেশেন্ট সোয়াইন ফ্লু নিয়ে ভর্তি হয়েছিলেন। তার ভিতরে 4 জন কাছাড় ডিস্ট্রিক্টের, একজন হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ছিলেন। এর ভিতরে 3 জন পেশেন্টের বর্তমানে চিকিৎসা চলছে। একজন পেশেন্ট সুস্থ হয়ে ঘরে চলে গেছেন। আরেকজন পেশেন্ট হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ছিল। ওনার ফ্যামিলি পেশেন্টকে নিজের থেকে এগেনস্ট মেডিকেল অ্যাডভাইস নিয়ে চলে গেছে। ওটা একটা বাচ্চা মেয়ে ছিল, 1.5 বছর বয়সী, হাইলাকান্দি ডিস্ট্রিক্টের। ওর শ্বাসকষ্ট ছিল আর ইনফ্লুয়েঞ্জা লাইক কমপ্লেইন বা প্রেজেন্টেশন ছিল। তো পেশেন্টের কন্ডিশন একটু ক্রিটিক্যাল হওয়ায় কনসার্ন ডক্টর ভেন্টিলেটর সাপোর্টে পেশেন্টকে ভর্তি করার কথা ছিল, যার জন্য পেশেন্ট পার্টি পেশেন্টকে ভেন্টিলেটরে না দিয়ে নিজের থেকে এগেইনস্ট ডিসচার্জ মেডিকেল অ্যাডভাইস দিয়ে গেছে ডিসচার্জ। ওই পেশেন্টটা আমাদের এখানে এসেছিল গত 1 তারিখ এবং 1 মে ভর্তি হয়েছিল এবং 4 মে ওখান থেকে চলে গেছে, ছুটি নিয়ে চলে গেছে। আচ্ছা, শিলচর মেডিকেল কলেজে এখন অবধি সোয়াইন ফ্লু নিয়ে কোনো পেশেন্টের মৃত্যু হয়নি। ওই পেশেন্টটা যেটা ছিল ওটা নিজের থেকে ডিসচার্জ নিয়ে চলে গেছে। পরে কি হয়েছে এটা আমাদের জানি না। শিলচর মেডিকেল কলেজে ইনফ্রাস্ট্রাকচার ঠিকই আছে। সোয়াইন ফ্লু নিয়ে এমন আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। সোয়াইন ফ্লু আমাদের ইনফ্লুয়েঞ্জার মতোই একটা ডিজিজ। আর শিলচর মেডিকেল কলেজে সোয়াইন ফ্লু ডিটেকশনের আমাদের ল্যাবরেটরি আছে, যেটাতে থ্রু RT-PCR টেস্ট সোয়াইন ফ্লু ডিটেক্ট করা যায়। শিলচর এনআইটির গেস্ট হাউসের শৌচালয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন কিশোর প্রাণ ডেকা নামের এক পড়ুয়া। শৌচালয়ের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। মৃত পড়ুয়ার বাড়ি গুয়াহাটি। কিশোর মেকানিক্যাল বহির্বিভাগের 6 সেমিস্টারের ছাত্র ছিল। আজকে 11:30টার সময় কিশোর প্রাণ ডেকা বলে একজন এনআইটি স্টুডেন্টকে শিলচর মেডিকেল কলেজে আনা হয়েছে। তো আনার পরে দেখা গেছে যে পেশেন্ট ওয়াজ ব্রট ডেড টু শিলচর মেডিকেল কলেজ ক্যাজুয়ালিটি। আর যেটা ইনফরমেশন পাওয়া গেছে, এই স্টুডেন্টটা এনআইটির মেকানিক্যাল ব্রাঞ্চের স্টুডেন্ট। ওর গার্জিয়ানের সাথে এনআইটি গেস্ট হাউসে ছিল। আজকে সকালবেলা বাথরুমে যাওয়ার পরে অনেকক্ষণ ধরে দরজা না খোলার পরে, দরজা ভাঙার পরে দেখা যায় যে ও হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেছে। তো যখন শিলচর মেডিকেল কলেজে আনা হয়েছিল তখন কিন্তু অলরেডি পেশেন্ট এক্সপায়ার হয়ে গেছে। তো আমাদের এখান থেকে পুলিশ ইনফরমেশন দেওয়া হয়েছে অ্যান্ড আলটিমেটলি পুলিশ এসে ইন প্রেজেন্স অফ ম্যাজিস্ট্রেট বডি রিকভার করে আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্টে নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য। বরাকের সঙ্গে গুয়াহাটি সহ বহির্রাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দ্রব্যমূল্যের পাশাপাশি দেখা দিয়েছে জ্বালানির অভাব। শিলচরের একাংশ পেট্রোল পাম্পে নেই পেট্রোল, ডিজেল। অনেকেই গাড়ি নিয়ে এসে জ্বালানি না পেয়ে ফিরে যেতে হচ্ছে। স্থানীয় নেতামন্ত্রীরা বহির্জেলায় নির্বাচনী প্রচারে ব্যস্ত, আর এদিকে শিলচরবাসীর যোগাযোগ সহ কৃত্রিম বন্যায় দুর্ভোগ পোহাচ্ছেন।
বজ্রপাতে মৃত্যু হলো এক কিশোরের। হত কিশোরের নাম রোহন গঞ্জু। সে দিগরখাল হাই স্কুলের 7ম শ্রেণীর ছাত্র ছিল। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে পশ্চিম কাঠিগড়ার গুমরা বাগানে যাওয়ার সড়কের পাশে। সড়কের পাশে একটি খালে মাছ ধরার সময় বজ্রপাতে মৃত্যু হয় রোহনের। তাকে বাঁচাতে গিয়ে জখম হন জয়কুমার খাড়িয়া নামের এক ব্যক্তি। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, VDS গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজিওনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম, সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এবারে খবর এক ঝলক। কাল রাজ্যের 4 লোকসভা আসনে ভোট গ্রহণ। গুয়াহাটি, ধুবড়ী, কোকরাঝাড় এবং বরপেটাতে ভোট নেওয়া হবে কাল। ভোটের দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এই 4 কেন্দ্রের এলাকায়। ভোটে 47 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। প্রথম পর্যায় থেকে তৃতীয় পর্যায় অবধি এখন পর্যন্ত 40 দিনে 117টি প্রচার সভা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এটি একটি রেকর্ড। এমনকি প্রতিকূল আবহাওয়াতেও তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার ভোটের দিন রাজ্যের ব্যাপক বৃষ্টি হতে পারে, এমনই আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই বৃষ্টি ভোটে কোনো প্রভাব ফেলবে কিনা সেটাই দেখার বিষয়। লোকসভা ভোটের মাঝে রাজ্যের 96টি স্কুল বন্ধ করার নির্দেশ দিল রাজ্য সরকার। প্রতিটি জেলার স্কুল পরিদর্শকের কাছে এই আদেশ পাঠানো হয়েছে। 2021 সালে এই স্কুলগুলি প্রাদেশিকীকরণ করা হয়েছিল। বরাকের 2টি স্কুল এই তালিকায় আছে, একটি হাইলাকান্দি এবং অন্যটি করিমগঞ্জের। জমাজলে বরখোলা বাজারের ভয়াবহ অবস্থা খতিয়ে দেখতে আজ মাঠে নামলেন স্থানীয় বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর। তিনি বলেন, কোনোদিনই এখানে ড্রেন পরিষ্কার না করার জন্য এমন ভয়াবহ অবস্থা। তবে বরখোলা তেমাথার জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে বলে বিধায়ক আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এলাকার একাধিক সড়কের কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন। আজকে আমি বরখোলা বাজারে এসেছি। এই অঞ্চলটা দেখলাম, বৃষ্টি এই অঞ্চলের অবস্থা ভয়াবহ। পানীয় জলের জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ড্রেন সব ভরাট, কোনো দিন এটা পরিষ্কার করা হয়নি, কোনো প্ল্যান মাফিক কোনো ড্রেন হয় নাই। তারপরে আজকে পাতাঘাই পাড়ের এই রাস্তার কাজ চলতে দেখলাম। এখানে লোকেরা তো কন্ট্রাক্টরের উপরে দোষ দিচ্ছে যে কন্ট্রাক্টর ঠিকমতো কাজ করে নাই, যার কারণে আজকে এই রাস্তায় এমন অবস্থা হয়েছে স্কুলের ছাত্রছাত্রীরাও যেতে পারছে না।
যাই হোক, আমি বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব, এই ব্যাপারে বিহিত ব্যবস্থা নেব। আমি আশা করি জলের ব্যাপারটাও আমি আসবো আবার এই পিডব্লিউডির কর্মকর্তাদেরকে নিয়ে আমরা দেখে কীভাবে কী কাজ করলে জল নিষ্কাশনী ব্যবস্থা হয় সেই ব্যবস্থা করব। পানীয় জলের কিছু সমস্যা আছে, এইটাও সবাই কন্ট্রাক্টরের উপরে দোষ দেয়। তাহলে এটা আমি ইঞ্জিনিয়ারকে বলবো, ওনার সাইট ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে যাতে এখানে দেখে একটা বিহিত ব্যবস্থা নেয়। এটা হবে, তবে এই বৃষ্টির মধ্যে কতটুকু কাজ হবে এটা নিয়ে সন্দেহ। বৃষ্টির যে আগাম যেটা জানিয়েছেন মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে, তা সেই অনুযায়ী 11 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে। তবুও দেখব কী করা যায়। সোমবার দুপুরের ভারী বৃষ্টিতে প্রথমবারের মতো ডুবে গেল কালাইন বাজারের 6 নম্বর জাতীয় সড়ক। স্থানীয় মারুতি শোরুম সহ স্টেট ব্যাংক শাখার সামনে হাঁটু সমান জল জমে এক নরকীয় অবস্থার সৃষ্টি হয়। কালাইন বাজারের জাতীয় সড়কের পার্শ্ববর্তী দোকান সহ বসত বাড়িগুলো অপরিকল্পিতভাবে উঁচু করে তৈরি করার জন্য বৃষ্টির জল বাইরে যাবার কোনো রাস্তা নেই। এছাড়া সড়কের পাশের নালাগুলো বন্ধ থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে কালাইন বাজারের। সুনাইর উত্তর কৃষ্ণপুর এলাকার জনগণকে জমাজলের দুর্ভোগ থেকে রেহাই দিতে নিকাশির কাজ শুরু হলো। ভারী বৃষ্টিপাতে উত্তর কৃষ্ণপুর এলাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। এই সমস্যা সমাধানে এলাকার জনগণ এক ডেভেলপমেন্ট কমিটি গঠন করেন, আর এই কমিটি বিধায়ক করিমউদ্দিনের মাধ্যমে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে এক স্মারকপত্র প্রেরণ করে। এরই পরিপ্রেক্ষিতে জল নিষ্কাশনের কাজ শুরু হওয়ায় সাধুবাদ জানিয়েছেন এলাকার জনগণ। রাজুল হক চৌধুরী, এই কাজটা দেখিয়া খুব ভালো লাগছে। আমরা কয়েকদিন থেকে আমরা খুব কষ্ট করিয়া আমরা ঘরে পর্যন্ত জল ঢুকি গেছে গিয়া, ওরা বৃষ্টি যাইলে করে জল ঢুকি যায়। বাচ্চা কাচ্চা স্কুলও টাইমলি পৌঁছাইতে পারি না, ছোটো গাড়ি লইয়া রাস্তা ক্রস করতে পারি না, এরকম সমস্যা। আজকে এই কাজটা দেখি আমরা খুব আনন্দিত লাগছে। এই কমিটিকে আমরা অশেষ ধন্যবাদ দেই, তারা যে অতি সত্বর এই কাজটা কাজে ধরতে পারছে। আর এটা পাকা ট্রেন হয়ে যাব গিয়া, আমরা প্রবলেমটা সলভ হয়ে যাব। আমরা খুব বেশি খুশি, কারণ এই যে জলের সমস্যা যেটা আসলে ড্রেন না থাকার কারণে আমরা যা বক্তব্য দিয়ে আসলাম, বহুত ঘর বাড়ি ডুবে গেছে, গল্লিগুলা সব মানে জলে ভরা আছে। এখন কমিটি গঠন হওয়ার পরে তারা যেটা কাজ করা, প্লাস আমরা যে ডিপার্টমেন্টের মানুষ যারা সহযোগিতায় যেটা কাজ হয়, সেটা লাগে খুব ভালো, খুব সুন্দর কাজ হয়। আমরা অত্যন্ত খুশি। লোন দেওয়ার নামে অবৈধভাবে টাকা সংগ্রহ করছে সিংহানিয়া গ্রুপ। ফের এমনই অভিযোগ করেছেন সাংবাদিক সুজিত চন্দ্র। তিনি বলেন, সম্পূর্ণ অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে ওই সংস্থা। লোন দেওয়ার নামে মহিলাদের কাছ থেকে অবৈধভাবে টাকা সংগ্রহ করা হচ্ছে। তাছাড়া বলেন, 10,000 টাকা তিনি ওই সংস্থার কাছে দাবি করেছেন বলে যে অভিযোগ করা হয়েছে, তার প্রমাণ দেওয়া না হলে তিনি আইনের দ্বারস্থ হবেন। সিংহানিয়া গ্রুপ বা প্রাগজ্যোতিষ, যেটা তারা যেগুলো আমি গাটিয়া, তারা যে কাগজপত্র আমাকে দিছিল, এটা গাটিয়া যেটা পাইছি, যেমন তারা একটা মৌ চুক্তি আছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ইউনিভার্সিটি যোরহাটের সঙ্গে। এখানের যে মৌ চুক্তি অনুযায়ী তারা বরাকবেলিতে 40 জন করে একটা টিম বানাইয়া তারা ট্রেনিং দেওয়ার কথা, 1,00,000 টাকা করে তাদের এই ট্রেনিংয়ের বিনিময়ে দেওয়া হইব। কিন্তু আজ পর্যন্ত বরাকবেলিতে কোনো ট্রেনিং দেওয়া হয়েছে বলে আমার কাছে অন্তত জানা নাই। এমনকি তারা এইগুলা এই সরকারি এই সমস্ত জিনিস দেখাইয়া মানুষের প্রতারণা করতেছে। 2,000 টাকা করে লোন দিব কইয়া, 25,000 টাকা লোন দিব কইয়া 2,000 টাকা করে তার কাছ থেকে আদায় করতেছে। তা আমার মনে হইতেছে এটা পুরোপুরি একটা ভুয়া সংস্থা। আমি এটাই প্রশ্ন করব যে প্রশাসন আজ বরাকবেলিতে 3 মাস থেকে, তাদের মুখ থেকে যেটা বলছে, তারা বিভিন্ন আমি ক্লিপসে দেখেছি যে 3 মাস থেকে তারা এখানে ব্যবসা করছে, তারা এখানে অফিস খুলে এগুলো চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রশাসন 3 মাস থেকে এগুলোর কোনো তথ্য বের করতে পারেনি, প্রশাসন নীরব। তো এটা একটা সন্দেহ যাচ্ছে যে প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে কি এগুলো চলছে, কি চলছে, যে এই যে টাকা কালেকশন বা প্রতারণা, সাধারণ মানুষকে যে প্রতারণা, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন কোম্পানি এভাবে প্রতারণা করেছে। তো এগুলো তো উচিত ছিল যে প্রশাসনের এগুলো যথাসময়ে তদন্ত করে সঙ্গে সঙ্গে এটা অ্যাকশন নেওয়া।
শিলচরের এডুপিএস একাডেমি থেকে প্রশিক্ষণ নেওয়া একাধিক পরীক্ষার্থী 2024 সালের জয়েন্ট এন্ট্রান্স চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তারা হলেন গ্রন্থ আগরওয়াল, দেবজিৎ সাউ, বিনীত চন্দ, ঋষি বাগরা, সোমনাথ এবং সংস্কার বানসাল। তাদের এই কৃতিত্বে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বরাকে সোয়াইন ফ্লু সংক্রমণ, আক্রান্ত একাধিক শিশু। আত্মহত্যা শিলচর এনআইটির পড়ুয়ার। যোগাযোগ বিচ্ছিন্ন বরাকে, জ্বালানির আকাল। কাঠিগড়ায় বজ্রপাতে মৃত্যু কিশোরের। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।